জয় রাধে রাধে। আজ আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের এমন একটি মন্দির যা হাজার হাজার বছর ধরে দৈবিক লীলা আর ভক্তের ভক্তির সাক্ষী হয়ে সগর্বে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমনই সেই মন্দির যেখানে আজও ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের জন্য অপেক্ষা করেন। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। বিভিন্ন রহস্যময় মন্দির, দৈবিক স্থান এবং ঈশ্বরের প্রচার বিভিন্ন মন্ত্র জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ধর্মীয় ভিডিওগুলি সবার আগে দেখতে পারেন। হরে কৃষ্ণ। আজ যে মন্দিরের কথা বলবো তা হাজারো ভক্তিতে গাঁথা আর রহস্যের চাদরে মোড়া। ভগবান শ্রীকৃষ্ণের এই আশ্চর্য মন্দির সেই মহারাষ্ট্রের কুন্দরপুরে অবস্থিত। মানা হয় এই মন্দির 2000 বছরের পুরনো একটি মন্দির। এখানে শ্রীকৃষ্ণের পাশে রাধারানী নেই শ্রীকৃষ্ণের বাঁশি, নয় সে শঙ্খচক্র গদা পদ্মধারী। এখানে শ্রীকৃষ্ণ কেবল একটি ইটের উপর দাঁড়িয়ে যুগ যুগ ধরে প্রতীক্ষা করে আসছেন তার ভক্তদের জন্য। চলুন তবে জেনে নিই কেন ভগবান শ্রীকৃষ্ণ অপেক্ষা করেন তার ভক্তের জন্য। চোখে জল আনার মতোই ভক্তি কথা। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে দ্বারকা নগরী স্থাপিত করলেন এবং দ্বারকাতেই সপরিবারে থাকতেন। একদিন শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের ওপর ভীষণ অভিমান করলেন আর রাগ করে দ্বারকা মহল থেকে বেরিয়ে একটি বনে প্রবেশ করলেন। সেখানে শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে লাগলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গায় খুঁজে পরে ওই বনে গিয়ে পেলেন দেবী রুক্মিণীকে এবং তার মান ভঙ্গ করলেন আর বললেন, রুক্মিণী তুমি এখানেই থাকো, আমার একজন ভক্ত থাকে এই বনে, আমি তার সাথে দেখা করে আসছি। এই বলে শ্রীকৃষ্ণ গেলেন তার ভক্তের সাথে দেখা করতে। শ্রীকৃষ্ণের সেই ভক্তের নাম পুণ্ডরিক। শ্রীকৃষ্ণ দরজার বাইরে থেকে পুণ্ডরিককে ডাকছেন। পুণ্ডরিক তখন গৃহের ভিতর থেকে একটি ইঁট এগিয়ে দিলেন আর বললেন, হে গোবিন্দ, আপনি এই ইঁটের ওপরে দাঁড়ান আর একটু অপেক্ষা করুন। আমার পিতামাতা খুব অসুস্থ, আমি তাদের সেবা করে আসছি। এই কথা বলে পুণ্ডরিক অসুস্থ পিতামাতার সেবা করতে করতে অনেকটা সময় কেটে গেল। দীর্ঘ সময় পর পুণ্ডরিকের খেয়াল পড়ল সে শ্রীকৃষ্ণকে ইঁটের ওপর দাঁড় করিয়ে রেখেছে। এরপর তাড়াতাড়ি করে এসে কৃষ্ণের কাছে গেল এবং ক্ষমা প্রার্থনা করল। শ্রীকৃষ্ণ কোমরে হাত দিয়ে ওই ইঁটের ওপর দাঁড়িয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, পুণ্ডরিক, আমি তোমার পিতামাতার প্রতি ভক্তি দেখে প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন পুণ্ডরিক ভগবান শ্রীকৃষ্ণের কাছে বর চাইলেন আর বললেন, হে গোবিন্দ, আপনি এখানেই সর্বদার জন্য বিরাজ করুন আর সব ভক্তের মনোবাসনা পূর্ণ করুন, এই আমার প্রার্থনা। তখন শ্রীকৃষ্ণ ওই ইঁটের ওপর দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে এক দিব্য মূর্তিতে রূপান্তরিত হন। এরপর ভক্ত পুণ্ডরিকের নাম অনুসারে ওই স্থানের নাম হয় পুণ্ডরীপুর বা পুণ্ডরীপুরম। আর যেখানে শ্রীকৃষ্ণের দিব্য মূর্তি ছিল সেখানেই বর্তমানে শ্রীকৃষ্ণের বিঠ্ঠল মন্দির স্থাপিত হয়। ইঁটের ওপর দাঁড়ানো বলে এই মূর্তির নাম বিঠ্ঠল। এরপর নানাভাবে ভগবান বিঠ্ঠল তার দৈবিক লীলা করেছেন এই মন্দিরে। এই বিঠ্ঠল মন্দির থেকে একটু দূরে দেবী রুক্মিণীর মন্দির, যেখানে দেবী রুক্মিণী শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছিলেন, সেখানেই নির্মাণ করা হয় কোমরে হাত দেওয়া অবস্থায় দেবী রুক্মিণীর মন্দির। বিঠ্ঠল মন্দিরের সিঁড়ির নিচে ভক্ত বিঠ্ঠল নামদেবের সমাধি। নামদেব বিঠ্ঠল মন্দিরের সিঁড়ির নিচে এজন্যই সমাধি নিয়েছিলেন যাতে মন্দিরে আসা সব ভক্তদের চরণ তার সমাধি স্পর্শ করে। কিন্তু বর্তমানে তার সমাধির সিঁড়িটিতে একটি চরণ রাখা হয়। সব ভক্তরা ওই চরণ স্পর্শ করে প্রণাম করে তারপরে সিঁড়িতে ওঠেন।
ভক্ত নামদেব ছিলেন বিঠ্ঠল মন্দিরের পূজারীর পুত্র। একদিন পূজারী অসুস্থ হওয়ায় নামদেব যান ভগবান বিঠ্ঠলকে ভোগ চাপাতে। কিন্তু অনেক ডাকার পরও যখন বিঠ্ঠল ভগবান ভোগ গ্রহণ করতে এলো না, তখন ভক্ত নামদেব নিজের মাথা বিঠ্ঠল ভগবানের পায়ে ঠুকতে লাগলেন আর বললেন, যতক্ষণ ভগবান তুমি এসে এই ভোগ গ্রহণ করবে না, ততক্ষণ আমি মাথা ঠুকব। এতে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ভগবান বিঠ্ঠল রূপে নামদেবকে দর্শন দেন এবং নামদেবের হাত থেকে ভোগ গ্রহণ করেন। এরকম হাজার মহিমায় গাঁথা পুণ্ডরীপুরমের এই বিঠ্ঠল মন্দির। বলা হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিঠ্ঠল রূপের কাছে যা প্রার্থনা করা হয় তাই প্রাপ্ত হয়। ভগবান কাউকে খালি হাতে ফেরান না, কারণ মানা হয় ভগবানের এই রূপ ভক্ত পুণ্ডরীকের কথা রাখতে যুগ যুগ ধরে অপেক্ষা করে তার ভক্তদের জন্য। তাই ভগবান তার কোনো ভক্তকেই এখান থেকে খালি হাতে ফেরান না। প্রতি বছর দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা যান ভগবান শ্রীকৃষ্ণের এই ভক্তের জন্য প্রতীক্ষারত রূপের দর্শনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই ভগবানের মহিমার কথা জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্ম প্রচার চ্যানেলের সঙ্গী হয়ে যান। জয় রাধে রাধে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।